প্রতিরক্ষা খাতে সাড়া ফেলে দিয়েছে তুরস্ক। বিশ্বের বিভিন্ন দেশে এখন তুর্কি সামরিক সরঞ্জামের কদর বেড়েছে। বিশেষ করে তুরস্কের তৈরি সামরিক ড্রোন কিনতে উদগ্রীব হয়ে আছে বহু দেশ। বাংলাদেশও অনেক প্রতীক্ষার পর এই ড্রোন হাতে পেয়েছে। এবার গুঞ্জন উঠেছিল তুরস্কের কাছ থেকে ট্যাঙ্ক কিনতে যাচ্ছে বাংলাদেশ। খবর হয়েছে তুরস্কের তৈরি অতকার তোলপাড় ট্যাঙ্ক কিনবে ঢাকা। চলতি বছরই নাকি বাংলাদেশে আসবে এই ট্যাঙ্কের চালান। বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিক এই ড্রোন কেনার খবর ব্যাপক আলোচিত হচ্ছিল। তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান অতকার কাছ থেকে 16টি তোলপাড় লাইট ট্যাঙ্ক কিনবে বাংলাদেশ। বলা হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনীকে আধুনিকায়নের অংশ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু বাংলাদেশই নয়, তুরস্ক তাদের সমরাস্ত্র বিক্রির বাজারে পাকিস্তানকেও অন্তর্ভুক্ত করেছে। এতে দুশ্চিন্তায় পড়েছে ভারত। তবে বাংলাদেশ সত্যি তুরস্কের ট্যাঙ্ক কিনছে কিনা তা জানাবো আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। বাংলাদেশের তুর্কি ট্যাঙ্ক কেনার বিষয়টি শুক্রবারই প্রকাশ্যে আসে। এদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে এই বিষয়টি জানতে চায় টাইমস নাওর একজন সাংবাদিক। বাংলাদেশের সম্ভাব্য এই ট্যাঙ্ক কেনা নিয়ে কি বার্তা দেয় তা জানতে চাওয়া হয় তার কাছে। জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত, আর প্রতিবেশী দেশগুলোতে কি ঘটছে নয়াদিল্লি তার দিকেও নজর রাখছে। সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। উল্লেখ্য, তুরস্কের স্থল বাহিনীর পরিবর্তিত চাহিদার কথা মাথায় রেখে তোলপাড় ট্যাঙ্কের ডিজাইন করা হয়েছে। এই ট্যাঙ্ক অ্যাম্বুলেন্স হিসেবেও ব্যবহার করা যায়। এক একটি তোলপাড় ট্যাঙ্কের ওজন 30 থেকে 45 টন পর্যন্ত হতে পারে। এই ট্যাঙ্কের টার্রেটে 105 মিলিমিটার বা 120 মিলিমিটার স্মুথবোর মেইন গান লাগানোর সুযোগ রয়েছে। পাশাপাশি একটি মেশিন গানও রয়েছে। এছাড়াও এই ট্যাঙ্কে একটি রিমোট কন্ট্রোলড উইপেন স্টেশন এবং পিন্টল মাউন্টেড মেশিন গানও সংযুক্ত করা যায়। বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি আরও এক ধাপ এগিয়ে গেল। গ্লোবাল ডিফেন্স নিউজের তথ্য মতে তুরস্কের অত্যাধুনিক হাবিজার কামান এখন বাংলাদেশ সেনাবাহিনীর হাতে পৌঁছেছে। 2023 সালে সম্পাদিত একটি সামরিক চুক্তির আওতায় 18টি বুরান MK-M0 হাবিজার এখন বাংলাদেশের সামরিক বহরে যুক্ত হয়েছে। এই হাবিজার কামানগুলোর বিশেষত্ব হলো এগুলো হালকা ওজনের এবং আকাশপথে সহজেই নির্ভরযোগ্য। এগুলো গোলা নিক্ষেপের পরিসর 17 থেকে 21 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যা যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিশ্চিত করতে সক্ষম। মূলত তুরস্কের সামরিক বাহিনীর কমান্ডো ব্রিগেডার সুরক্ষা নিশ্চিত করার জন্য এই হাবিজার তৈরি করা হয়েছিল, যা এখন বাংলাদেশ সেনাবাহিনীর শক্তিশালী অস্ত্রাগারের অংশ। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সামরিক সহযোগিতার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর আগে ড্রোন সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে। এবার উন্নত মানের আর্টিলারি যোগ হয়, বাংলাদেশের সেনাবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হলো। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি তুরস্কের উচ্চ ক্ষমতাসম্পন্ন কামান এখন বাংলাদেশে কিভাবে এলো এবং কি তার কাজ তার বিস্তারিত তুলে ধরতে। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।